নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে সল্টলেক, কলকাতা সল্টলেক স্টেডিয়ামে সেখানে মেসি, ওয়ার্ল্ডের যে বিশ্বকাপ ওয়ার্ল্ড ফেমাস যে প্লেয়ার, ১ নম্বর প্লেয়ার ফুটবল। উনি আসার পরে যে ১০ মিনিট ছিলেন তার মধ্যে যেভাবে বিশৃঙ্খলা অব্যবস্থার শিকার হয়েছে এবং প্রচুর স্টেডিয়াম ভাঙচুর, যত মানুষ এত পয়সা দিয়ে টিকিট কেটে এসেছেন তারা দেখতে পাচ্ছেন না। তার জন্য তাদের ক্ষোভ প্রকাশ সঙ্গত। কিন্তু তার সঙ্গে, সঙ্গে এটা আমি আগেও বলেছি যে এত মানুষের যে ক্ষোভ প্রকাশ এইভাবে স্টেডিয়াম ভাঙচুর তাতে নিজের সম্পত্তি নষ্ট করা হয়েছে, আর কিছুই না। বাঙালির গর্বের জায়গা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন, অবশ্যই ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেন্সে আগে ফুটবল খেলা হতো, পেলেও কিন্তু খেলে গেছেন। আর পরে ক্রিকেটে এটা ক্রিকেটের জন্য নির্দিষ্ট করা হয়। তারপরে আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আছে। এত যে স্টেডিয়াম বিশ্বমানের, সেটা কিন্তু বাঙালির গর্ব। আপনি অন্য রাজ্যে যাবেন, যদিও আপনারা যখন যাবেন গুজরাটে স্টেডিয়াম বানিয়েছে এবং সেটা নরেন্দ্র মোদীর নামে, সেটাকে বলা হয় বিশাল স্টেডিয়াম। কিন্তু সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন এবং আমাদের নেতাজি ইন্ডোর এবং কিংবা ইডেন গার্ডেন্সের ধারে কাছে আসে না তার আভিজাত্য, তার যে গ্র্যান্ডার, যাই বলি না কেন। সল্টলেক স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনে অবশ্যই সুভাষচন্দ্র মহাশয়ের নাম প্রথমেই আসবে, কারণ উনি ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং অবশ্যই বাম আমলে ফসল এই যুবভারতী ক্রীড়াঙ্গন। এর আগেও যখন ক্ষোভ প্রকাশ হয়েছে মানুষের, তখন কিন্তু ওই স্টেডিয়ামের যে চেয়ারগুলো সেগুলো ভেঙে ফেলা হয়েছে, অনেক নষ্ট করা হয়েছে। তারপরেও আস্তে, আস্তে সেটাকে ঠিকমতো রূপ দেওয়া হয়েছে, ঠিকমতো অনেকটাই ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে আসা হয়েছে। যদিও ভিআইপি যে গ্যালারি বাদ দিয়ে বাকি অংশে আপনি চেয়ার, যেগুলো আগে প্রতিটা গ্যালারিতে চেয়ার ছিল, 1, 2, 3 টিয়ারের যে বিস্তীর্ণ যে গ্যালারি পোর্শন। কারণ ব্রাজিলের মার্কানা স্টেডিয়ামের পরে সবথেকে বড় স্টেডিয়াম হচ্ছে এই আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গন, আমাদের গর্বের জায়গা। সেখানে যখন এই ভেঙে ফেলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের সম্পত্তি নষ্ট হচ্ছে এবং তার মাঝখানে কোনো রাজনৈতিক দল হচ্ছে, দল এসে ফ্ল্যাগ নিয়ে বা তাদের স্লোগান, ধর্মীয় স্লোগান বলা কিন্তু পলিটিক্যাল স্লোগান দিতে শুরু করলো। অদ্ভুত টাইপের একটা বাঙালির ছবি কিন্তু খারাপ হয়েছে বাইরের দেশে, এটা সবাই মানবেন। যদিও মমতা ব্যানার্জি কিছু ব্যবস্থা নিয়েছেন, সিএম যেমন অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছেন এবং ক্রীড়ামন্ত্রী, সঙ্গে সঙ্গে বিভিন্ন যেমন ডিজিপি থেকে শুরু করে বড় প্রশাসনিক জিএকে, সেখানেও কিন্তু তাদের শোকজ করা হয়েছে। কিন্তু তাতে বাঙালির ছবি আর যেটা ইন্টারন্যাশনালি খারাপ হলো, সেটা ফিরে আসাটা মুশকিল। এটা আগের পরেও বলেছিলাম, বাঙালিকে এটা ভাবতে হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা বলে দিই, এই যে 7 দিন 8 দিন ধরে, 9 দিন 10 দিন ধরে যে চলছে এই যুবভারতী ক্রীড়াঙ্গন মেসি কাণ্ডের পরে যে বিশৃঙ্খলা, সেটা নিয়ে চর্চা চলছে, কিন্তু আপনারা এটা খেয়াল করে দেখবেন এর মধ্যে কিন্তু বাঙালি অনেক পয়সা খরচ করে দেখতে গেছেন। সেটা যে কষ্ট, সেটাকে ফেরত পাওয়া যাবে কিনা সেটা জানি না, কিন্তু বলা হচ্ছে সেটা নিয়ে তাদের প্রতিবাদ চলছে। এই সময়টা কিন্তু দেখেছেন যে এই বাবরি মসজিদ, রাম মন্দির, বিভিন্ন যে দলে ধর্মভিত্তিক রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু পিছনে চলে গেছে। ফুটবল নিয়ে হচ্ছে, ফুটবল নিয়ে হচ্ছে, সেটা তো একটা পজিটিভ দিক। ফুটবল নিয়ে হচ্ছে, ফুটবল নিয়ে চর্চা হচ্ছে। পয়সা চলে গেছে, সে এত পয়সা খরচ করে আমি দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে আমাদের রিটার্ন দরকার, সেটাও আলোচনা চলছে। কিন্তু বাঙালি কিন্তু এটা ভুলে গেছে যে এত দুর্নীতি, চাকরির জন্য টাকা দেওয়া, চাকরি দুর্নীতি শুরু করে আরো কত দুর্নীতি, চিট ফান্ডে, বাঙালি কিন্তু ভুলে গেছে 7 8 দিনের জন্য। বাঙালি এমনিতেও বলা হয় যে আত্মবিস্মৃত জাতি, সেটাও বোঝা গেল। কিন্তু এই 7 8 দিন কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু আলোচনা হয়নি, আপনি দেখবেন। তারপরে এসআইআর এ যে রোহিঙ্গাদের বাদ গেল কিনা, বা বিহার প্রদেশের যারা, এখানে দুটো প্রদেশই ভোটার, বিজেপি যখন ওখানে ইলেকশন হয় কদিন আগে, বিজেপিকে ভোট দিতে যাবে আরজেডি কে, আর এখানে যখন আসে সেখানে ভোট দেয়। তো তাদের কতটা সংখ্যা বাদ গেল। মতুয়াদের যারা আছেন, অনেকেই দীর্ঘ বহু বছর বাসিন্দা, দুটো পার্টি থেকে বলা হয়েছে যে মতুয়াদের ভোট কাটা যাবে না, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে লিস্টে, খসড়া ভোটে লিস্টে নাম নেই। এইসব সমস্ত কিছু কিন্তু ওই 7 8 দিন মানুষ কিন্তু ভুলে গেছিলাম। কারণ হচ্ছে ফুটবল। এই ফুটবল হচ্ছে বাঙালির রক্তে। এবার আগেও বলেছিলাম যে ফুটবলের মক্কা বলা হয় অন্তত ভারতবর্ষের মধ্যে, বাঙালি মানসিকতা ফুটবল। ওই পর্যন্তই। প্রতিটা যে আহ, বাঙালির বিভিন্ন গ্রাম থেকে শহরে যে গ্রাউন্ড আছে, সেখানে কিছু সামান্য গ্রাউন্ডে ফুটবল চর্চা হয়। মানে আইএফএ সহযোগিতা করে, বাচ্চাদের ফুটবল চর্চা হয়, ফুটবল শেখানো হয়। ম্যাক্সিমাম গ্রাউন্ড খালি পড়ে আছে, নষ্ট হচ্ছে। অর্থাৎ কিছু
দশক আগ পর্যন্ত যেখানে ফুটবল এবং অ্যাথলেটিক্সে বাংলার একটা বিশাল একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, সেটাও কিন্তু নষ্ট হতে বসেছে বলবো না, নষ্টপ্রায় হয়ে গেছে। আপনি বিভিন্ন গ্রাউন্ডে যাবেন, গ্রামের বিভিন্ন শহরের বিভিন্ন গ্রাউন্ডে যাবেন, আপনি দেখবেন তার মধ্যে তো 10%, আমি বেশি বলে ফেললাম, 5% গ্রাউন্ডে ফুটবল বা অ্যাথলেটিক্সের চর্চা চলছে। কিন্তু বাকি সমস্ত গ্রাউন্ডে আপনি সন্ধ্যাবেলা গিয়ে দেখবেন বসে এমনি আড্ডা মারছে, নানা রকম অসামাজিক কাজকর্ম তো চলছেই। তো এই যে গ্রাউন্ড, তার যে মাঠের খেলার মাঠের ভূমিকা, এটা বাঙালি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলেন। শুধু পড়াশোনা নয়, খেলাটাও খুব জরুরি। যার জন্য বিবেকানন্দ বলেছিলেন যে ভাই, গীতা পাঠের থেকে ফুটবল খেলাটা জরুরি। তার মানেটা আলাদা ছিল, যে সবসময় ঘরের ভেতরে অন্তর্মুখী স্বভাবের হওয়ার থেকে একটু বহির্মুখ স্বভাবের ভালো। এবং যেটা গেম, যেটা খেলা, সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় দলগত খেলা, সেটার মধ্যে মনোনিবেশ করা। তাতে কি হয়, টিম গেম, টিম ম্যানেজমেন্ট, মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, এই যে মানসিকতাটা, একসাথে হওয়া, এটা কিন্তু অনেক ভালোভাবে সঞ্চারিত হয় এবং মানসিক গঠন, শারীরিক গঠন থেকে শুরু করে সবকিছু ভালো তৈরি হয় এবং সার্বিক বিকাশ হয় একটা বাচ্চার। আহ, তো সেই জায়গা থেকে বাঙালি তো অনেক আগে সরে গেছে, কিন্তু এই বিশৃঙ্খলা মেসিকাণ্ডের পরে এই যে চর্চাটা হচ্ছে, এর সঙ্গে এই চর্চাটাও চলুক, যে এতগুলো যে খেলার মাঠ আছে বাংলার গ্রামে শহরে, সেগুলো যেন আবার ফুটবল, অ্যাথলেটিক্স বা পুকুরে সাঁতারের জায়গা তৈরি হয়। এবং দলগত যে খেলা, শুধুমাত্র ক্রিকেট নয়, ক্রিকেট মাত্র 10-15টা দেশ, 20টা দেশ খেলে, সেখানে ফুটবল কত মানুষ খেলে আপনি দেখবেন। ফুটবল, অ্যাথলেটিক্স, সব মিলিয়ে এই মূল যে খেলাগুলো, ফাদার অফ গেম, মাদার অফ যে গেম বলা হয়, সেই সব খেলাগুলোতে যাতে মনোনিবেশ করা হয় দলগতভাবে, যাতে আরো বেশি পারদর্শিতা বাঙালি এবার দেখাতে পারে এবং বাঙালি মানসিক এবং শারীরিকভাবে এবং দলগতভাবে যেন সেই সার্বিক বিকাশ যেন বাঙালির আবার সেই আগের মতো হয়ে ওঠে, এই আশা করব। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। জয় ভারত, জয় বেঙ্গল, জয় হিন্দ।